চুলাই কারো বাপদাদার সম্পত্তি না। এই চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলা হচ্ছে। করিডোরের নামে আমাদের এই খাল কেটে কুমির আনা হচ্ছে। আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধকে তাদের রাজনৈতিক ধান্দাবাজির একটা দোকানে পরিণত করেছিল, আজকের এই জুলাই গণ অভ্যুত্থানকেও কোনো ব্যক্তি, কতিপয় গোষ্ঠী তারা তাদের রাজনৈতিক একটা ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে। আমরা পরিষ্কারভাবেই বলে দিতে চাই, জুলাই কারো বাপদাদার সম্পত্তি না। জুলাই কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের একক কৃতিত্ব না। জুলাই এদেশের সমস্ত শ্রেণী পেশার মানুষের আপামার জনতার লড়াই সংগ্রামের ফল। এই জুলাইয়ের আকাঙ্ক্ষা হচ্ছে এই প্রাচীবাদের পতন ঘটিয়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করা, যেই বাংলাদেশে ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট এবং স্বৈর শাসক তৈরি হবে না, যেই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, যেই বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে জনপ্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন, যেই বাংলাদেশের জনপ্রতিনিধিরা রাতের ভোটে নির্বাচিত হবে না, সিল মেরে নির্বাচিত হবে না, তারা জনগণের ভোটে নির্বাচিত হবে। সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই এই জুলাইয়ের সংগ্রামীদেরকে জাগ্রত থাকতে হবে এবং জুলাইয়ের নামে যারা দোকান খুলে ব্যবসা করবে তাদেরকেও আপনাদের সকলকে মিলে প্রতিহত করতে হবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। জুলাইয়ের এই 24-এর গণ অভ্যুত্থান যেন ব্যর্থ না হয়, সেজন্য আমরা প্রত্যেকটি সচেতন নাগরিককে তাদের যার যার জায়গা থেকে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে, মানুষের স্বপ্ন পূরণে এবং আপনার আমার এদেশের মানুষের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ যেন আমরা করতে পারি, সেই জায়গা থেকে আমাদেরকে কাজ করতে হবে। এবং জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার আমরা সমর্থন দিয়েছি, গঠন হয়েছে। সেই সরকারের কিছু কর্মকাণ্ড নিয়েও আমরা শঙ্কিত। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিকভাবে ভায়াবল বন্দর হচ্ছে চট্টগ্রাম। এই চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে দেশের সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলা হচ্ছে। করিডোরের নামে আমাদের এই খাল কেটে কুমির আনা হচ্ছে। আপনারা জানেন কক্সবাজারের এই অঞ্চলের ভূমি ব্যবহার করে মিয়ানমারে সহযোগিতা পাঠানোর জন্য করিডোর দেওয়া হচ্ছে। আমরা সরকারকে অনতিবিলম্বে এই করিডোর দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাবো। চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে না দেওয়ার জন্য আহ্বান জানাবো।